বাজার তদারককারী সংস্থাকে পাত্তা দেন না ব্যবসায়ীরা, এমন অভিযোগ খোদ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালকের। নিজের অসহায়ত্ব প্রকাশ করে জানান, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের কথাও। তবে আসন্ন রমজানে চাহিদা সম্পন্ন পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক থাকবে বলে আশা করে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। প্রতি বছর এই মাসে চাহিদা বাড়ে এমন সব ভোগ্যপণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের থাকে অস্বস্তি। বাজার নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খায় অন্যতম তদারকি সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে রমজানের প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে খোদ সংস্থা প্রধান জানালেন নিজেদের অসহায়ত্বের কথা। বলেন, বাজার স্থিতিশীল রাখতে তদারকি টিমের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। ভোক্তা অধিকারকে তারা পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, এখন মনে করেন সব সময় একটা আইন প্রয়োগকারী, আইন ভঙ্গকারী এবং আইন মান্যকারী, এই যে তিনটা গ্রুপ, তার মধ্যে বিশেষ করে আইন অমান্যকারী এবং আইন মান্যকারীর মধ্যে একটা যুক্তিসঙ্গত ভারসাম্য থাকার কথা। অর্থাৎ বেশিরভাগ লোক আইন মানে, খুব অল্প সংখ্যক লোক তার বিপরীতে আইন মানে না। তখন আপনার আইন প্রয়োগ করা যতটুকু সহজ, যখন এটার চিত্রটা ভিন্ন হয় তখন এটা চ্যালেঞ্জিং যে কোনো প্রতিষ্ঠানের জন্য। ছোলা, খেজুর, চিনি সহ নিত্যপণ্যের পর্যাপ্ত আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে ভোজ্য তেলের সংকট নিয়ে অস্বস্তি ছিল মহাপরিচালকের কণ্ঠে। একদিকে হলো এটা পবিত্র মাস, এবং পবিত্র মাসের কারণে আমাদের মুসলিম প্রধান দেশের জন্য, সকল মুসলমান ব্যবসায়ীদের জন্য এটা একটা সওয়াব কামানোর সময়। হ্যাঁ, আমি বলবো যা হয়েছে হয়েছে, এনাফ ইজ এনাফ। এই সময় ব্যবসায়ীদের মনোভাব পরিবর্তন করে রমজানের সংযমী হওয়ার আহ্বান জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।